হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় মাছ ইলিশ পাতুরি। এই রেসিপিটি তোমরা খুব সহজেই ঘরে বানাতে পারবে। চলো তাহলে রেসিপিটি কিভাবে করেছি দেখা যাক। চলো তাহলে রেসিপিটি কি বানাতে কি কি লাগছে উপকরণগুলো একবার দেখে নিই। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, মাছ, কাঁচা লঙ্কা, লাগছে সরষের তেল, দই, লবণ, হলুদ ও স্বাদমতো চিনি। এই তিনটে উপকরণ দিয়ে সব মিলিয়ে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটি আমি করে নিয়েছি। আমি পাতুরিটা বানানোর জন্য কলাপাতায় করব, সেই জন্য কলাপাতাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। চলো তাহলে কিভাবে আমি বানাচ্ছি তোমরা দেখো। মাছগুলো যাতে বাঁধ দেওয়ার সুবিধা হয় সেই জন্য আমি পাতাগুলো একটু আগুনে সেকে নরম করে নিচ্ছি, কারণ কাঁচা পাতা কোনো সময় ফেটে যেতে পারে, সেগুলো বেরিয়ে যাবে মশলাগুলো। সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে আমি মাছের মশলাটা করে নেব। মশলাটা আমার হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব একে একে করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এগুলো রেখে দেবো। এবারে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে সাথে একটা করে কাঁচা লঙ্কা, একটু সরষের তেল সামান্য দিয়ে মাছগুলোকে ভালো করে আমি কলা পাতাটায় বেঁধে নেব।
মাছগুলো আমার সব বাঁধা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে তেল দেবো তাতে, তারপর আস্তে আস্তে সব মাছগুলো এক এক করে দিয়ে আমি সেঁকে নেব। আমার সব দেয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে আস্তে আস্তে এই জিনিসটা আমি ভাজা করব। 10 মিনিট পর একবার ফিরে এসে উল্টিয়ে দিচ্ছি, আর উল্টানোটা খুব সাবধানে করতে হবে যাতে খুলে না যায়। আমার রেসিপিটি হয়ে গেছে, সব মিলিয়ে মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো। চলো একটা খুলে দেখাই কেমন হয়েছে বা পাতুরিটা। এটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বাড়িতে অবশ্যই করবে কেমন লাগলো তোমাদের। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।